নমস্কার, বঙ্গকন্যা কালচারাল জোনে একটি নতুন ব্লগের সাথে আবার এসেছি। আমাদের ছোটবেলাতে শীতকাল হলেই চিড়িয়াখানায় যাওয়ার একটা নেশা ছিল। আর চিড়িয়াখানা মানেই বুঝতাম আলিপুর জু। কিন্তু আমাদের এখন আর আলিপুর জু দৌড়ানোর কোনো দরকার নেই। আমাদের কলকাতার সামনের নিউ টাউনে এক নতুন মিনি জু, যার মনোমুগ্ধকর পরিবেশ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশ বজায় রেখেই তৈরি হয়েছে। নিউ টাউনের ইকো পার্কের ৬ নম্বর গেট থেকে ঠিক ১০০ মিটার এগিয়ে গেলেই এই মিনি জু, যার অফিসিয়াল নাম হচ্ছে হরিণালয়। চলুন দেখি কিভাবে ভেতরে ঢুকতে হবে। টিকিটের মূল্য এখানে ধার্য করা হয়েছে ৫ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ২০ টাকা, আর ৫ বছরের ওপর থেকে সবার জন্যই ৫০ টাকা। খোলা ও বন্ধের সময় সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। মেইন গেটের অপোজিটে 4 হুইলার এবং 2 হুইলার গাড়ির পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এখানে প্রকৃতি, পাখি এবং পশুর সামনেই সুন্দর করে ডিটেল লেখা আছে। আপনাদের তাতে বুঝতে কোনো অসুবিধা হবে না। আমিও চলে গিয়েছিলাম ছেলের বন্ধুদের এবং তাদের মায়েদের সাথে এই মিনি জু দেখতে। এত সুন্দর ফুল দিয়ে সাজানো। সামনের গাছটি দেখুন, কি অদ্ভুত সুন্দর কাটিং করা, মানে এত সুন্দর যে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছিল। প্রথমেই আমরা ম্যাকাও আর লরি পাখি দিয়ে দেখা শুরু করলাম। ইয়েলো কালার, রেড কালারের ম্যাকাও আর লরি, প্রচুর পাখি। তাদের যা আওয়াজ, মানে সত্যি দেখার মতো। ওরাও মনে হচ্ছিল ছোট বাচ্চাগুলোর সাথে মানে প্রচন্ড সমপরিমাণে ওদের সাথে খেলা করছে, ওদের ভাষায় যেন ওদেরকে ডাকছে, কথা বলছে। খুব ঘন নেটের মধ্যে ওরা রয়েছে, তবু আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে জুম করে ভিডিও করে দেখানোর জন্য। এখানে শুধু লরি বা ম্যাকাও তা কিন্তু নেই। এখানে অ্যামাজন প্যারট, কালো কাকাতুয়া, এছাড়াও যে গ্রিন প্যারট যেগুলো আমরা সবসময় দেখতে পাই, সেগুলোও কিন্তু আপনাদের এখানে আসলে চোখে পড়বে। প্রত্যেকটা পাখি এবং পশুর সামনেই এরা সুন্দরভাবে বোর্ড লিখে দিয়েছে তাদের জন্মর সময় কতটুকু, তাদের আবির্ভাব কোথা থেকে, বাসস্থান কোথায়, প্রত্যেকটাই কিন্তু আপনারা দেখতে পাবেন এই বোর্ডগুলোর সামনে। কাজেই পড়ে নিতেও আপনাদের কোনো অসুবিধা হবে না, এবং দুটো ভার্সানেই লেখা আছে, বাংলা এবং ইংরেজি। কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে একটা ভীষণ সুন্দর জিনিস আমার মনে হয়েছে, কালো কাকাতুয়া, যা প্রায় দেখাই যায় না, কিন্তু আমরা এখানে এসে কিন্তু সেই কালো কাকাতুয়াগুলো দেখতে পেয়েছি। এই পাখির পর্ব শেষ করে চলে এসেছি রাজহাঁসের দিকে। এখানেও আমরা দেখতে পেলাম প্রচুর রাজহাঁস, সাদা কালো প্রচুর রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। এবং মানে রাজহাঁস তো বুঝতেই পারছেন বড়ই হয়, কিন্তু তাদের সত্যি তারা বেশ বড় বড়, এবং তারাও বেশ মনের আনন্দে এখানে ঘুরে বেড়াচ্ছে। এই রাজহাঁসের পরেই আপনারা আবার গ্রিন প্যারট দেখতে পাবেন, যেগুলো আমরা সচরাচর অনেক বাড়িতেই দেখতে পাই। তবুও এরা ওখানে খাঁচায় বন্দি থাকে, কিন্তু এদের এই সুবিস্তৃত এলাকায় তারা খুব আনন্দ করে রয়েছে। পাখি দেখার পর আপনারা চলে আসবেন জিরাফের, এই লম্বা গলার জিরাফ। দেখুন, জিরাফগুলো বেশ মনের আনন্দে হেঁটে চলেছে। বহু মানুষই আছেন যারা জিরাফের সাথেও সেলফি তুলে নিচ্ছে। আমরাও অবশ্য প্রচুর ছবি তুলেছি। দেখুন, জিরাফগুলো যেহেতু এলাকাটা ওদের অনেকটাই বড়, তাই কিন্তু ওরা ভালোভাবেই ঘুরে বেড়াচ্ছে। এবার যে পাখিটা দেখতে পাচ্ছেন, এটা পাখি, তবে এটার সামনে বোর্ডটা কোনো কারণে ছিল না বলে আমি বলতে পারবো না এটা কি পাখি। এবার চলে এলাম আমরা জলহস্তী দেখতে। শীতকাল বলে জলহস্তী মশাই কিন্তু জল ছেড়ে চলে এসেছেন ডাঙায় রোদ পোহানোর জন্য। এবার কিছু চলে এসেছি আমরা কিছু শিম্পাঞ্জি এবং লাঙ্গুর, যেগুলো ছোট বাদর বলতে পারেন। এখানে রেড টেল, ট্যামারাইন্ড, এগুলোও কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেগুলোর বাসস্থান প্রায় মূলত এগুলো কিন্তু এদেশের নয়, প্রায় ব্রাজিল থেকেই আসা, এবং এরা কিন্তু প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী। মানে এদের কিন্তু আর কিছুদিন পর হয়তো আমরা দেখতেই পাবো না। তাই জন্য এদেরকে আমার মনে হয়েছে মন খুলে এদেরকে দেখে নেওয়া দরকার, কারণ এদের আর কিছুদিন পর দেখা যাবে না। দেখুন, এর লেজটা কত বড়, মানে বিরাট বড়। এটাকে ওরা বলছে লায়ন ট্যামারাইন্ড। আর খুব সুন্দর পরিবেশ, বললাম, ঝর্ণা, পার্ক সমস্ত কিছুই রয়েছে। ছোট জাতের এগুলো লাঙ্গুর বলতে পারেন। এগুলো কিন্তু শিম্পাঞ্জি নয়, এগুলো বাদরেরই একটা ছোট প্রজাতি। এখানে আমরা কিছু শিম্পাঞ্জিও দেখতে পেয়েছি।
তবে এদের ব্যবস্থাপনাটা আমার খুব ভালো লেগেছে, কারণ দেখুন এই শিম্পাঞ্জিগুলোকে খেলবার জন্য ওরা বেশ দড়ির টানিয়ে দিয়েছে। সেই দড়ি দিয়ে ওরা বেশ মনের আনন্দে এই শিম্পাঞ্জিগুলো কিন্তু খেলা করছে। এবার সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি হরিণালয়। নামকরণেই বুঝতে পারছেন এখানে হরিণ থাকবেই, সেই মূল আকর্ষণীয় জায়গা যেখানে হরিণালয়ের হরিণ। এখানে কিন্তু প্রচুর হরিণ ছিল। আমি যতটা দেখেছি তাতে আমার মনে হয়েছে 50 থেকে 60টা হরিণ প্রায় এখানে ছিল, এবং কিছু হরিণ বেশ বড়। আমরা অবশ্য বিকেলের দিকে গেছি বলে তখন হয়তো এই হরিণদের খাবার দেবার সময়, তাই ওদের যারা দেখাশোনা করেন গার্ড দাদারা ওদেরকে ডাকছিলেন বলে ওরা কিছু হরিণ ভেতরের দিকে চলে গেছিল। কিন্তু তা সত্ত্বেও দেখুন আমি যতটাও ভিডিও করেছি আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু প্রচুর হরিণ রয়েছে। দেখুন এই যে ওরা বেশ দলবদ্ধভাবে চলে যাচ্ছে, যেহেতু গার্ড দাদারা ডেকেছে খাবারের জন্য, এতটাই ট্রেইনড ওরা বেশ চলে গেল। এবার হরিণালয় ঘুরে আমরা চলে এসেছি প্রায় এক্সিটের দিকে। ওই এক্সিটের দিকে আসার সময় আপনারা এখানে একটা ক্যাফেও পাবেন, আপনারা চাইলে ইচ্ছা করলে এখানে ভেতরেও খেতে পারবেন। তবে আগে খাবার নিয়ে ঢুকতে দিত না, ডিসেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত ওরা বাইরের খাবার নিয়ে ঢুকতে দিচ্ছে। বাচ্চারাও কিছু ফটোশ্যুট করে নিয়েছে আনন্দর সাথে। আমরা হরিণালয় থেকে বেরিয়ে এক্সিট দিয়ে চলে এসেছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। ওটা বিশ্ব বাংলা গেটের সামনে। আপনারা চাইলে হরিণালয়ের সামনে থেকেই টোটো করে এই এয়ারক্রাফট মিউজিয়ামে চলে আসবেন। 150 থেকে 200 টাকার মধ্যেই এই টোটো দাদারা নিচ্ছেন এয়ারক্রাফট মিউজিয়ামে আসার জন্য। এই মিউজিয়ামটিও কিন্তু সত্যিই খুব দেখার মতো একটা জিনিস। এই এয়ারক্রাফট মিউজিয়ামে আমরা চলে আসি বাচ্চাদেরকে নিয়ে, তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। এয়ারক্রাফট মিউজিয়ামের টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। এখানে আপনি বড় ছোট যারাই ঢুকবে প্রত্যেকের টিকিট মূল্যই 30 টাকা। এই যে প্লেনটি দেখতে পাচ্ছেন এরোপ্লেনটি, এটা কিন্তু কোনো মডেল নয়, এটা কিন্তু সত্যিকারেরই একটি যুদ্ধ বিমান। এখানে হয়তো সেটা আর ইউজ হয় না বলে ওরা সেটাকে এখানে সাজিয়ে রেখেছে। এই যুদ্ধ বিমানের ভেতরেও আপনি ঢুকতে পারবেন। ওই 30 টাকার বিনিময়ে আপনি ওয়ান টাইম একবারই কিন্তু সিঁড়ি দিয়ে এই যুদ্ধ বিমানের ভেতরে ঢুকবেন। ভেতরটা খুব সুন্দর করে সাজানো। তো আগেকার সময় মিসাইলগুলো কোথায় কোথায় সাজানো আছে সেগুলো খুব সুন্দরভাবে আপনারা ভেতরে গেলে দেখতে পাবেন। তবে আমি ভেতরের ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করা এখানে বারণ ছিল। এছাড়া যে এই সমস্ত পার্ক রয়েছে ভেতরে, সেগুলো দেখুন এই এয়ারক্রাফট মিউজিয়ামে এরোপ্লেনের আদতেই সাজানো। ঢেকি বলুন, দোলনা বলুন, সবকিছুই কিন্তু বাচ্চাদের এই এয়ারক্রাফট মিউজিয়ামে এইগুলো দিয়েই সাজানো রয়েছে। আমাদের দিনটি কিন্তু সেদিন বেশ ভালোভাবেই এয়ারক্রাফট মিউজিয়াম এবং হরিণালয় দেখে কেটেছে। আমি আশা করি আপনারাও যদি সবাই আসেন, আপনাদেরও কিন্তু বাচ্চাদের নিয়ে এটা দেখলে খুব ভালো লাগবে। আমি চাই আপনারা আমার ভিডিও দেখে সবাই একবার আসুন, এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান এবং শেয়ার করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে।